তোমাদের ভাইয়া যে গরু মাংস দিয়ে ভাত খাইতেছে এটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো শুরু করা যাক কিভাবে আমি এই গরু মাংসটা এত সুন্দর করে রান্না করছি লাল লাল করে। সময় তো গরুর মাংসটা ছোট ছোট করে পিস করি, আজকে চলো না এরকম বড় বড় পিসই রান্না করব, একদম মশলা ভিতরে ঢুকে যাবে। অনেকে বলে না, আমরাই কিন্তু বলি যে গরু মাংস আসলে বড় পিস যদি রান্না করি তাহলে মশলা ঢুকে না। কে বলছে? আমারই এই এটা যদি আমার এই রেসিপিটা যদি ফলো করে সব মশলা দিতে পারো তাহলে অবশ্যই মশলা ভিতরে ঢুকবে। তো আমি বেশ কিছুটা কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, তারপরে কারি পাউডার, এই যে এইটা দিছি, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে দেখতে পারো। তারপর দিয়েছিলাম জিরার গুঁড়া, তারপর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়েছিলাম লবণ, তারপরে আমি দিয়েছিলাম তেজপাতা, এলাচ, মানে এগুলো দিয়েছিলাম। তারপর আমি একটা লেবু কেটে হাফটা, মানে একটার অর্ধেকের অর্ধেক আর কি লেবুটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে সুন্দর মতো মাখবো। আর আমি হাতে ক্যান গ্লাস পড়ছি, আরও 1 চামচ আমি দুধ দিয়ে দিব, ভরপুর 1 চামচ দুধ দিয়ে দিব। আর তেল দিব, একটু বেশি পরিমাণ তেল না, কমই দিও, কারণ গরু মাংস তো এমনিতেই মজা লাগে। তারপরে এটা সুন্দর মতো মাখায়া তোমরা আধা ঘন্টা যদি রাখো তাহলে আরও বেশি টেস্ট আসবে। আর এখন অনেকে বলতে পারো আপু তুমি পেঁয়াজ কেন দিলা না? আমি ওই টাইমে পেঁয়াজ দিতে গাইজ একদমই ভুলে গেছিলাম, পরে আমি পেঁয়াজ দিছিলাম, ওইটার ফুটেজটা আমি নেই নাই। তো দেখো কত বড় বড় পিস, আমি কিন্তু একটু কাটবো না। আর তোমরা তো দেখতেই পাইলা তোমাদের ভাইয়া খাইতেছে, ও বলছে অনেক মজা হয়েছে। আর আমি রান্না করব, এটা আবার মজা হবে না? এটা কোনো কথা হইলো বলো তো? তোমাদের ভাইয়া সব কিছু একদিকে, আমার রান্না আরেক দিকে, মানে ও আমার রান্না অনেক পছন্দ করে। আর গাইজ দেখো আমি মোবাইল টিপতে টিপতে আমার মাংসটার কি অবস্থা, আমি কষাইতে দিছিলাম একদম পুড়ে, মানে পুড়ে যায় নাই, লেগে গেছিলো। তারপরে কি আমি সুন্দর মতো এটাকে আর কি খোঁচায় খোঁচায় সব কিছু ঠিক করে এই যে ফাইনাল ফাইনাল আমার গরুর মাংস রান্নাটা। সবাই অবশ্যই বলবা কেমন হয়েছে, একদম নরম হয়ে গেছে। একটাও শুধু আলু দিছি আমার জন্য, আমি একটু আলু পছন্দ করি তাই। তো এই যে দেখো গরুর মাংস একদম নরম হয়ে গেছিলো।